জন্মলগ্ন থেকে এই যে বেলি ব্রিজগুলো এরকমই আছে। আমাদের ব্রিজটিতে আমরা খুব ঝুঁকিপূর্ণ। তখন আমাদের অনেক ভয় লাগে গাড়ি নিয়ে চলাচল করতে। পটুয়াখালীর মির্জাগঞ্জ আঞ্চলিক সড়কের 5টি বেইলি সেতু ব্যবহার ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ভারী যানবাহন চলাচল করায় যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এ অবস্থায় নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। আমার জন্মলগ্ন থেকে এই যে বেলি ব্রিজগুলো এরকমই আছে। এ থেকে মানুষের বৃষ্টির দিনে যেরকম মানুষ স্লিপ করে বিভিন্নভাবে অ্যাক্সিডেন্ট হইতেছে, আর বিগত দিনে বর্তমানে লেবুখালি দিয়ে ওভারলোডের ট্র্যাকগুলো পার হইতে দেয় না। এই জন্য এই ট্র্যাকগুলো এই রাস্তা দিয়ে আপনার পায়রার ফেরিঘাট থেকে পার হয়ে যায়। যেই কোনো সময় আমরা এরকম ঝুঁকিতে থাকি, যে কোনো সময় রাত্রে ব্রিজটা ভাঙে পড়ে যেতে পারে। পটুয়াখালী জেলা শহর থেকে মির্জাগঞ্জ উপজেলা এবং বিকল্প পথে বরিশাল খুলনা যেতে মির্জাগঞ্জ আঞ্চলিক সড়কটি ব্যবহার করা হয়। সড়কের পটুয়াখালী মির্জাগঞ্জ অংশে রয়েছে 5টি বেইলি সেতু। সেতুর অনেক স্থানে স্টিলের পাতগুলোতে মরিচা ধরে ক্ষয়ে যাচ্ছে। সব মিলিয়ে সেতুগুলো নড়বড়ে হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে সেতু দিয়ে 5 টনের বেশি যানবাহন না চলাচল করার জন্য সেতুর দুই পাশে সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে। তবে নিষেধাজ্ঞা অমান্য করে 25 থেকে 30 টন ওজনের ভারী যানবাহন চলাচল করছে। এতে যে কোনো সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা। আমাদের ব্রিজটিতে আমরা খুব ঝুঁকিপূর্ণ। আমাকে দরকার এই ব্রিজটা যেন পাকাপোক্ত হয় এবং এই জায়গায় আমাকে যাতায়াতের সুযোগ সুবিধা ভালো হয়। অনেক দিন ধরে এই অবস্থা। এই যখন এই লেবুখালী ব্রিজটা এই গাড়ি ভারী ট্রাক চলাচল বন্ধ করছে, তখন তখন এইটা রিক্স হয়ে যাচ্ছে। অনেক লোড নিয়ে দেওয়া যায়, ব্রিজ ডাবিয়া যায়, তখন আমাদের অনেক ভয় লাগে গাড়ি নিয়ে চলাচল করতে। এ বিষয়ে পটুয়াখালী সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জামিল আক্তার লিমন বলেন, পটুয়াখালীর অংশে 2টি সেতু নির্মাণের প্রক্রিয়া শুরু করা হয়েছে। বর্তমানে এর প্রাক্কলন তৈরি করা হচ্ছে। আসলে বর্তমানে সরকার কিছুটা হলেও আর্থিকভাবে অর্থ সংকোচনের একটি নীতিতে আছে। তবে ওই দুটো আমরা পরিদর্শন করেছি। পরিদর্শন করার মাধ্যমে যে মেরামতের কাজ এটি আমরা চালু রেখেছি। আশা করি যে আমাদের নির্দেশনা মোতাবেক যদি জনগণ সঠিক ওজনের গাড়িগুলো এখান থেকে পাস করে, তাহলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কম থাকবে। তবে দুর্ঘটনা তো বলে করা যায় না। তবে আমাদের এটি এই কপালফেরা এবং গাবতলা এই দুটির ডিজাইন সম্পূর্ণ হয়েছে। আমরা অলরেডি সেটা প্রস্তাবনা দিয়েছি। প্রস্তাব অনুমোদন হলে আমরা ওই দুটি ব্রিজ করতে সক্ষম হব। দীর্ঘদিনের পুরনো ও জরাজীর্ণ সেতুগুলো এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। মাঝে মধ্যে কিছু সংস্কার করে যানবাহন চলাচল উপযোগী রাখার চেষ্টা করলেও তা খুব বেশি কাজে আসছে না। জার্নিতে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, অল টাইম হেলদি লাইফ।